সকাল ৯টা থেকে শুরু হয়েছে জামাতের পলিসি সামিট এবং এই পলিসি সামিটের মাধ্যমে মূলত জামাতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সেই স্বপ্নের পর অর্থাৎ ক্ষমতায় গিয়ে তারা আসলে বাংলাদেশকে আসলে কোন নীতিতে তারা পরিচালনা করবেন, বিশেষ করে অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, পররাষ্ট্রনীতি সহ নানান যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে কেমন রাষ্ট্র পরিচালনা করবেন, শিক্ষা খাতে কেমন পরিবর্তন আনতে চায়, অর্থনৈতিক খাতে কেমন পরিবর্তন আনতে চায়, এছাড়া অন্যান্য যে খাতগুলো রয়েছে বিশেষ করে তরুণদের জন্য কি ধরনের পলিসি গ্রহণ করেছে, সবগুলো মিলে বেশ কয়েকটা পলিসি তারা গ্রহণ করেছে। আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, জামাতের এই যে আজকের পলিসি সামিট সেটি কিন্তু বিদেশি অনেক কূটনৈতিক সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু এখানে অংশ নিয়েছে এবং তাদেরকে মূলত জামাত ইসলামী আজকে তারা ব্রিফ করছেন যে তারা যখন ক্ষমতায় যাবেন সেই ক্ষমতা যাওয়ার পরে আগামী বাংলাদেশের বিদেশি যারা ইনভেস্টর রয়েছে এবং যারা এখানে অংশ নিতে চায়, ব্যবসায়িক পলিসিতে অংশ নিতে চায়, তাদেরকে উদ্দেশ্য করে তারা কি ধরনের পলিসি গ্রহণ করেছে সেই বিষয়ে কিন্তু তারা বিস্তারিত বলেছে। এবং স্বাস্থ্য খাত নিয়ে যদি আমরা প্রথমে বলি যে এখন পর্যন্ত বেশ কয়েকটি তারা নীতি কিন্তু ঘোষণা করেছে। স্বাস্থ্য খাতে জিটিবির ৬ থেকে ৮% বাজেট বরাদ্দের কথা বলেছে, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালুর কথা বলেছে, বিশেষ করে এনআইডি টিআইএন স্বাস্থ্য সামাজিক সেবা কার্ডে এর অন্তর্ভুক্ত হবে। প্রথম ৩ বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মৌকুবের কথা তারা কিন্তু বলেছে। কৃষকের জন্য সুদবিহীন ঋণের সুবিধার কথা বলা হয়েছে এবং ৫ লক্ষ গ্রাজুয়েটকে ২ বছর মেয়াদী মাসিক ১০,০০০ টাকা সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলেছে। মেধাভিত্তিক ১ লক্ষ শিক্ষার্থীর জন্য মাসিক ১০,০০০ টাকা ঋণ দিবে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে। আর প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত লোনে সরকারিদের প্রেরণ করবে। এছাড়া তারা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তারা বলেছে যে ইডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় তারা প্রতিষ্ঠা করতে চায়। ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা তারা নিশ্চিত করতে চায়। বন্ধ কলকারখানা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু এবং ১০% মালিকানা শ্রমিকদের প্রদান করতে চায় জামাত ক্ষমতায় আসার পর। এছাড়া বলেছে যে ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল তারা প্রতিষ্ঠা করবে। সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। এই কয়েকটি বিষয় কিন্তু তারা ইতিমধ্যে বলেছে এবং তরুণদের উদ্দেশ্যে তারা কিন্তু বেশ কয়েকটি পরিকল্পনা তারা শেয়ার করেছে। তারা এই আজকের এই সামিটে তারা বলেছে যে দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয় তারা গঠন করবে। ৫ বছরে ১০ মিলিয়ন তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ দেবে বাংলাদেশ জামাত ইসলামী। প্রতিটি উপজেলায় গ্রাজুয়েটদের জন্য ইউথ টেক ল্যাব স্থাপন করবে জামাত ইসলামী। প্রতিটি জেলায় জেলা জব ইউথ ব্যাংক গঠন করে ৫ বছরে ৫ মিলিয়ন জব অ্যাক্সেস নিশ্চিত করতে চায় বাংলাদেশের জামাত ইসলামী। তারা আরও কয়েকটি যে বিষয় বলেছে যে নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ৫ লক্ষ উদ্যোক্তা তৈরি করবে আর ১.৫ মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরি করবে। স্বল্প শিক্ষিত যুবকদের জন্য উপযোগী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করতে চায়। আইসিটি ও ভিশন ২০৪০ শিরোনামে তারা যেটি বলছে যে আইসিটি সেক্টরের উন্নয়নে ভিশন ২০৪০ ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আর ২০৩০ সালের মধ্যে ২ মিলিয়ন আইসিটি জব সৃষ্টি ও প্লেসমেন্ট করবে। ফ্রিল্যান্সার ও ডিজিটাল রপ্তানির জন্য ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন করবে জামাত ইসলামী। আইসিটি সেক্টরে থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করার পরিকল্পনা গ্রহণ করেছে দলটি। মূলত বাংলাদেশ জামাত ইসলামী তারা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা জানান দিতে চায় যে আগামীতে যখন ক্ষমতা তারা ক্ষমতা বা রাষ্ট্রের যে দায়িত্ব নেওয়ার পর মূলত তারা কি ধরনের তারা কি পলিসি গ্রহণ করবে সেটি কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে তারা কিন্তু এই দেশ বিদেশের অসংখ্য পেশাভিত্তিক সংগঠনগুলোর যারা প্রধান রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এই অনুষ্ঠানে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে দলের নিজস্ব দলীয় কর্মীদের, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিদেশি অনেক কূটনীতিক কিন্তু এখানে ছিলেন, আমরা সকাল থেকেই দেখেছি। তো সবকিছু মিলে বলা যায় যে জামাত ইসলামীর যে আজকের যে পলিসি সামিট, সেই পলিসি সামিটে তারা এই বিদেশি যারা
ইনভেস্টর রয়েছে তাদেরকে যেমন তারা আকৃষ্ট করছেন, এবং যারা কূটনীতিক রয়েছেন তাদেরকেও কিন্তু তারা কিন্তু আকৃষ্ট করতে সক্ষম হচ্ছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ জামাত ইসলামীর যে নায়েব আমির, তিনি কিন্তু সকালে একটি কথা বলেছেন যে তরুণদের ক্ষমতায়নের কথা বলেছেন, এবং মন্ত্রণালয়ে তারা কিন্তু যখন পরিচালনা করবে, হ্যাঁ, মন্ত্রণালয় পরিচালনা করবে, সেখানেও কিন্তু তারা বলছে যে শুধু কেবল দলের অভ্যন্তরীণ নেতৃত্বের কাছে তারা ক্ষমতা রাখতে চান না, তবে এটি আসলে তারা বলতে চান যে যোগ্য কোনো ব্যক্তি যদি ক্ষমতায়, যোগ্য কোনো প্রার্থীকে তারা খুঁজে নিয়ে তাকে আসলে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথাতে কিন্তু তিনি এমনটি কিন্তু বলেছেন। এবং সবকিছু মিলে বলা চলে যে আজকে জামাতের যে পলিসি সামিট, সেই পলিসি সামিটে দেশ বিদেশে যারা অংশ নিয়েছে, সকাল 9টা থেকে এই পলিসি সামিট শুরু হয়েছে, এটি শেষ হবে বিকাল 5টা নাগাদ, এবং তার মধ্যে দেশ বিদেশের অসংখ্য কূটনৈতিক, বিদেশি নাগরিক তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানে কিন্তু অংশ নিয়েছেন। 30টি দেশের নাগরিক, ভারত সহ 30টি দেশের নাগরিক কিন্তু আজকের এই পলিসি সামিটে কিন্তু অংশ নিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন যে পেশাভিত্তিক সংগঠনগুলো রয়েছে, সেই পেশাভিত্তিক সংগঠনগুলোর যারা মালিক রয়েছে কিংবা নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন, তারা কিন্তু এই পলিসি সামিটে কিন্তু তারা এসেছেন। তারা কিন্তু এসে জামাতের যে আগামী দিনে ক্ষমতায় গিয়ে তারা কি ধরনের কাজ করতে চান সেটি কিন্তু তাদেরকে জানানো হয়েছে, ব্রিফ করা হয়েছে। বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব এখানে ছিল, এবং সকালেই বিভিন্ন পেশাভিত্তিক সংগঠনগুলো তারা কিন্তু জামাতের কাছে প্রশ্ন রেখেছেন, তারা আসলে এই অর্থনীতিতে তারা কি ধরনের অবদান রাখতে চান। অর্থনীতি বিশেষজ্ঞ সহ রাজনৈতিক অনেক বিশ্লেষক আজকের এই অনুষ্ঠানে কিন্তু অংশ নিয়েছে।